চর বিতর্কে তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপির। ওদের যেমন চর আছে তেমনি আমাদেরও চর আছে। এমন কি মমতা যে ভাষণ দেন, মমতা বলার আগে আমাদের কাছে চলে আসে চর বিতর্কে বিস্ফোরক দাবি অগ্নিমিত্রা পালের। ওদের চর যেরকম আমাদের দলে রয়েছে সেরকম আমাদেরও চর কিন্তু ওদের দলে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নবান্নের 14 তলাতেও আমাদের চর আছে। এমনকি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ দেন সেই ভাষণটাও তার বলার আগে আমাদের কাছে চলে আসে। আমরা বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর মীনাক্ষী দেব বিশ্বাস। মীনাক্ষী, ঠিক কি বার্তা দিয়েছেন আজ অগ্নিমিত্রা পাল? বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পলের। কিছুদিন আগে যে বিতর্ক তৈরি হয়েছিল জগন্নাথ সরকারের বক্তব্যকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে দলে তৃণমূল কংগ্রেসের চর রয়েছে। অগ্নিমিত্রা পলকে এই প্রশ্ন করায় অগ্নিমিত্রা পল বললেন শুধুমাত্র বিজেপিতে তৃণমূলের চর যে রয়েছে এমনটা নয়, তৃণমূল কংগ্রেসে বিজেপির চর রয়েছে। এবং তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণে কি পড়বেন কি বলবেন সেটা মুখ্যমন্ত্রী জানার আগে বিজেপির কাছে খবর আসে। আমাদের নবান্নের 14 তলায়, এমনটাই বলেছেন অগ্নিমিত্রা পল, নবান্নের 14 তলাতেও আমাদের চর রয়েছে, অর্থাৎ বিজেপির চর রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পলের। ইতিমধ্যেই যেটাকে কেন্দ্র করে একটা বিতর্ক মধুকল্পিতা বলাই যায়, যে যেখানে আজকে রাজ্য কর্মসমিতির বৈঠক এবং এই বৈঠকে নিশ্চয়ই আলোচনা হবে এই বিষয় নিয়ে যে অর্জুন সিং তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, রাজ্য কমিটিতে তিনি ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে যে ঘর বাপসি হচ্ছে একের পর এক তৃণমূল নেতারা যারা এসেছিলেন বিজেপিতে তাদের সেই ঘর বাপসির পরে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে চর বৃত্তি করা হচ্ছে, অর্থাৎ কোথাও না কোথাও দলের মধ্যে চর তৈরি হচ্ছে। এই প্রশ্নে কিন্তু ইতিমধ্যেই একটা বিস্ফোরক মন্তব্য এবং সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক। তাহলে কি তৃণমূল কংগ্রেস কিছু করার আগে বিজেপির কাছে খবর চলে যাচ্ছে? এবং এই যে নতুন একটা বাংলার রাজনীতিতে এই যে চর বৃত্তির একটা বিষয় সামনে এলো, অর্থাৎ একটি দলে অন্য দলের চর, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাজনৈতিক মহলে এই মুহূর্তে ঘোরাফেরা করছে। কারণ আজকে যে সামনে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে স্ট্র্যাটেজি বৈঠক করতে চলেছেন জেপি নাড্ডা, যে রাজ্য কমিটির যে বৈঠক, রাজ্য কর্মসমিতির যে বৈঠক, রাজ্য কমিটি গঠন হওয়ার পর জেপি নাড্ডা প্রথম আসছেন এবং এই বৈঠকে নানান দিক নিয়ে আলোচনা হবে, দিক নির্দেশ করবেন তিনি। পঞ্চায়েত নির্বাচন সামনে রয়েছে, এর পাশাপাশি এখনো পর্যন্ত যে দলের মধ্যে একদিকে যারা পুরনো রয়েছেন তাদের এবং অন্যদিকে যারা নব্য রয়েছেন তাদের, অর্থাৎ আদি এবং নব্যর যে দ্বন্দ্ব, এর পাশাপাশি এই আদি নব্যের দ্বন্দ্বতে কোথাও না কোথাও কি দলের মধ্যে একটা বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে না? দলের মধ্যে এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে তাতে ঘর সামলানোটা সব। মীনাক্ষী, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই প্রসঙ্গে জগন্নাথ সরকার ঠিক কি বলেছেন এবং তার পাল্টা কুণাল ঘোষ ঠিক কি বলছেন শুনে নেব আমরা। অন্দরে বললে কারো নাম ধরে বলতাম, এটা দীর্ঘদিন ধরে চলছে। আর সেই কারণে এটা সার্বিক ব্যাপার, এটা আমাদের সতর্ক হওয়া উচিত এবং তার পরিপ্রেক্ষিতে কেউ যদি করে থাকে ন্যূনতম তার পানিশমেন্টের ব্যবস্থা অবশ্যই হওয়া উচিত। কাদের নিয়ে বৈঠক করবেন? নাড্ডা সাহেব জানেন ঘরে যারা থাকবে তারা 3 মাস বাদে তার দলে থাকবেন কিনা? নাড্ডা সাহেব জানেন তার বক্তৃতা চলাকালীনই তিনি যা যা কথা বলবেন আমরা হোয়াটসঅ্যাপে সেগুলো পেয়ে যাব। নাড্ডা সাহেব জানেন যে তার দলের 80% লোক তার দলে থাকতে চায় না। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, এবারে কি তবে বঙ্গ রাজনীতিতে নয়া বিতর্ক, এই চর বিতর্ক? শুধু নয়া বিতর্ক নয়, বিতর্কটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে মধুকল্পিতা। সেই বিতর্ককে কিভাবে সামাল দেবে বিজেপি তার রাস্তাটা একটু পরিবর্তন হলো। আমরা দেখলাম জগন্নাথ সরকার কয়েকদিন আগে কি বলেছিলেন তার দলে তৃণমূলের চর আছে, তারা এমন কাণ্ড কারখানা ঘটাচ্ছে, এমন কাণ্ড কারখানা করছে যা বিজেপি চিত নয়, অর্থাৎ বিজেপির আদর্শের সঙ্গে যা খাপ খায় না, এমন লোকেদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া উচিত। এটা জগন্নাথ সরকারের বক্তব্য। অর্থাৎ কোথাও একটা ডিফেন্সিভ মোড, তাদের দলের ভিতরে অন্য দলের চর ঢুকে পড়েছে এবং তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। কুণাল সরকার এরই পরিপ্রেক্ষিতে মাফ করবে কুণাল ঘোষ এরই পরিপ্রেক্ষিতে এক পা এগিয়ে গিয়ে বললেন যে শুধু চর আছে না, সেই চরটা এমনভাবে খবর সরবরাহ করেন যে বিজেপি রাজ্য সভাপতি তাকে চ্যালেঞ্জ দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, আপনি একটা বৈঠক করুন, 8 ঘন্টার মধ্যে মিটিংয়ে কি আলোচনা হয়েছে আমরা বলে দেবো।
এইটা যখন চলছিল, অর্থাৎ একদিকে চর আছে তৃণমূলের এই অ্যাডমিশন, ডিফেন্সিভভাবে অ্যাডমিশন, অর্থাৎ ঢুকে পড়েছে আমাদের দলে, কি করব চিহ্নিত করতে হবে, এবং তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি, যা করছেন যা ভাবছেন সব আমাদের নজরে আছে, আমরা কিন্তু সবটা জানতে পারছি। এবার অগ্নিমিত্রা পল দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে, এবং তিনি যেদিনকে এ রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকটি করতে চলেছেন, আর কিছুক্ষণের মধ্যে, আর 1 ঘন্টাও বাকি নেই ঠিকভাবে দেখলে যে বৈঠক শুরু হতে, সেই বৈঠকের আগে কিন্তু এবার পাল্টা অফেন্সিভে গেলেন তিনি। বিজেপিতে তৃণমূলের চর আছে কি নেই, তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন কিনা, তারা বিজেপির ভিতরের খবর তৃণমূলকে দিচ্ছেন কিনা, সেই বিতর্কে না ঢুকে সরাসরি এক কদম এগিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভিতরে চর আছে। শুধু তাই না, তিনি বলছেন নবান্ন অর্থাৎ রাজ্যের সচিবালয়, রাজ্যের প্রধান সচিবালয়, সেখানে নাকি পর্যন্ত তাদের চর ফিট করা আছে, যিনি মুখ্যমন্ত্রী কি বলবেন সেটা আগাম তাদেরকে জানিয়ে দেন। অর্থাৎ কোথাও যে অবিশ্বাসের বাতাবরণ বিজেপির, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে সরাসরি চলে যাবো, আমাদের মীনাক্ষী দেববিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মীনাক্ষী, মীনাক্ষী আমার কথা শোনা যাচ্ছে? একেবারে মধুকল্পিত, আমার সঙ্গে এই মুহূর্তে সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন। জগন্নাথ বাবু, আপনি কিছুদিন আগে বলেছিলেন যে চর রয়েছে দলে, তৃণমূল কংগ্রেসের চর রয়েছে। আজকে অগ্নিমিত্রা পল বললেন যে বিজেপির চরও তৃণমূল কংগ্রেসের রয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষণ দেবেন সেটা মুখ্যমন্ত্রী জানার আগে বিজেপির কাছে খবর আসে। এ তো সব দেশেরই যেমন থাকে, সেনাবাহিনীর মধ্যেও থাকে, দলের মধ্যেও থাকে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আমাদের ওপেন দরজা করে দেওয়াতে একটা সময় দেখা গেছে, বিশেষ করে বিধানসভার সময় আগ পাক মুহূর্তে যেভাবে বেনজল ঢুকে গেছিল, চরের সংখ্যাটা আমাদের মধ্যে বেশি হয়েছিল, আর তারই পরিণতি আজকে আমরা ভুগতে হচ্ছে, এবং সেটাকে এখনো পুরোপুরি কন্ট্রোলে আসেনি। আগামী দিন দলের উপর বিশ্বাস আছে যে নিশ্চিতভাবে আমরা এই সমস্যা মুক্ত হব। আপনি যেহেতু বলছেন চরের সংখ্যা বেশি, তাহলে আরো অনেকের কি ঘর বাপসি হবে তৃণমূল কংগ্রেসে? সুবিধাবাদী রাজনীতি যারা করে, দেখুন বিজেপি আদর্শবাদের ওপর দাঁড়িয়ে দল করে, তাই সেখানে যারা সুবিধা নেওয়ার জন্য বিশেষ মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসবে এই মানসিকতায় দলে দলে এসেছিল ভেঙে, আর তাদেরকে নেওয়ার জন্য মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছিল। যে লিডাররা অত্যাচার করেছে, বিজেপি কর্মীদের খুন করেছে, তাদের কোনো বাছাই না করে যেভাবে নেওয়া হয়েছিল, তার পরিণতিতে সাধারণ মানুষ অনেকেই মুখ ফুরিয়ে নিয়েছিল। বিশেষ করে আদিবাসী সমাজ, যেখানে বাঁকুড়ার এক তৃণমূল নেতা ওখানকার উঠতি আদিবাসী নেতাকে খুন করেছিল, যাকে সে লিডারকেও পর্যন্ত আমাদের এন্ট্রি দেওয়া হয়েছিল। তার পরিণতিতে আমরা দেখলাম যে ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, ট্রাইবাল এলাকাগুলোতে যেখানে হারার কথা নয়, ভারতীয় জনতা পার্টি সবচাইতে বেশি ভোট পেয়েছিল, পরিণতিতে আমাদের ওখানে রেজাল্ট খুব খারাপ হয়েছে। তাই অবশ্যই সমস্যা কিছু আছে। আগামী দিন যত দিন যাবে আমরা সমস্যা কাটিয়ে উঠব। ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যে 0 থেকে বা 2 থেকে 88 হতে পারে, ঠিক তেমনি বাংলায়। মীনাক্ষী, একটা প্রশ্ন জগন্নাথ বাবুর জন্য, তোমার সঙ্গে যখন রয়েছেন, তিনি যখন মনে করছেন যে চরের সংখ্যা অপেক্ষাকৃত বেশি বিজেপিতে, তৃণমূলের চরের সংখ্যা, কিন্তু আমি বলছি গুণগত জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, যদি তিনি কি বলবেন সেটা বিজেপি সবার আগে জানতে পেরে যায়, তাহলে তো বিজেপির অর্ধেক কাজ আগেই সরা হয়ে থাকে। জগন্নাথ বাবু কি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটু বেশি হলেও মনোবল পাচ্ছেন না যে না, চরবৃত্তিতে তারা পিছিয়ে থাকতে পারেন সংখ্যার বিচারে, কিন্তু গুণগত মানে অন্তত তারা এগিয়ে আছেন, যেমনটা অগ্নিমিত্রা পল বলছেন? সর্বভারতীয় সভাপতি উপস্থিত রয়েছেন শহরে, কিছুক্ষণ পরে সাংগঠনিক বৈঠক, এই চরবৃত্তি নিয়ে কিছু বলবেন সভাপতিকে? একেবারে জগন্নাথ, আপনি বলেছিলেন যে চর রয়েছে তৃণমূল কংগ্রেসের, বিজেপির চর, বিজেপি তারা সেখানে রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু অগ্নিমিত্রা পল যে বলছেন যে তিনি মুখ্যমন্ত্রীর ভাষণ কি দেবেন সেটা বিজেপি আগে জেনে যায় তার আগে, তাহলে সংখ্যার নিরিখে না হলেও গুণগত দিক থেকে কি আপনাদের এই চরের, আপনাদের এই দলের যে চররা রয়েছে, গুণগত দিক থেকে কি আপনারা এগিয়ে রয়েছেন, যেখানে জেপি নাড্ডা এই মুহূর্তে শহরে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের নতুন রাজ্য কমিটির সঙ্গে তার বৈঠক রয়েছে? দেখুন, গুণগত মান তো ওইভাবে হয় না। যিনি বলেছেন এটা স্বাভাবিক নিয়ম যে সব দলের মধ্যে সব দলের কিছু কিছু লোক থাকে। আমি যেটা বলেছি সংখ্যা দিকের বিচারে
আমাদের একটা সময় এসেছিল এত বেশি হয়ে গেছিল, সেটা আস্তে আস্তে পাওয়ারের জন্য যারা এসেছিল, আদর্শবাদের জন্য আসেনি, তারা আস্তে আস্তে ঘরোয়াপসি হচ্ছে। তাই বিজেপি ভেঙে কখনোই তৃণমূলে যাচ্ছে না। তৃণমূল থেকে যারা এসেছিল পাওয়ারের জন্য তারাই কিছু গেছে, বরঞ্চ এই ক্ষোভের জন্য যারা বসেছিল বা কেউ কেউ তৃণমূলে চলে গেছিল তারা পর্যন্ত আমাদের দিকে আসছে। মানে যারা ছেড়ে যাচ্ছে তাহলে দলের কোনো ক্ষতি হচ্ছে না মনে করছেন আপনি? ভারতীয় জনতা পার্টি আদর্শ ভিত্তিক, সেই কারণে আমাদের লক্ষ্য। আমি আবারও চলে যাবো সরাসরি নিউজ রুমে, যেখান থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ, আমরা শুনছিলাম জগন্নাথ সরকারের বক্তব্য, তিনি যেমনটা বলছেন যে বিজেপিতে চরের সংখ্যা অনেকটাই বেশি। শুধু তাই না, দেখো আরেকটা জিনিস, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মধুকল্পিতা, জগন্নাথবাবু কিন্তু এখনো ডিফেন্সিভ মোডে আছেন। অর্থাৎ জগন্নাথবাবু এখনো রাজ্য বিজেপিতে সেই দলের মধ্যে যারা অন্য দল থেকে লোক আসাতে এবং সেই দলের লোকরা কি করছেন এটা নিয়ে বেশি চিন্তিত। এটা তাদের কাছে কোনো রকমভাবে তাদেরকে অতিরিক্ত মনোবল যোগাচ্ছে না, যেটা অগ্নিমিত্রা পল বলছেন যে তৃণমূলের ভিতরে তো তাদের লোক আছে, তারা তো সেখানকার খবর পাচ্ছেন। এমনকি রাজ্যের প্রধান সচিবালয়ের খবরটা পর্যন্ত তারা পাচ্ছেন, মুখ্যমন্ত্রী কি ভাষণ দেবেন। যদি অগ্নিমিত্রা যা বলেছেন সেটা একদম যা বলেছেন হুবহু টোটো যদি সেটা ইন মেরিট যদি সত্যি হয়ে থাকে, অর্থাৎ ঠিক এমনটাই যদি বিজেপি পেয়ে থাকে এখনো পর্যন্ত। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখায়, এই যে দলের তৃণমূল থেকে আসা নেতারাই ফিরে যাচ্ছেন, মূলত তাদেরই ঘর বাপসি হচ্ছে, যে বিজেপির ভালো হচ্ছে, এই যে একটা মনোভাব জগন্নাথ সরকারের, এই মনোভাবের সঙ্গেও কিন্তু সবাই একমত নন। বিজেপির ভিতরে এই নিয়ে দ্বিমত রয়েছে। স্বপন দাশগুপ্তর সঙ্গে কিছুক্ষণ আগে মীনাক্ষী কথা বলেছেন, আমাদের মীনাক্ষী দেব বিশ্বাস কথা বলেছেন। স্বপন দাশগুপ্ত এই নতুন নতুন করে নেতাদের প্রায় প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে দল ছেড়ে যাওয়া নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শুনে নিই আমরা। একটা লড়াই হচ্ছে রাজনৈতিক লড়াই, আর আরেকটা দিকে হচ্ছে মনোবল ঠিক করার লড়াই। দুদিক থেকেই আমাদের এটাকে অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ, খুবই দুর্ভাগ্যক্রমে অনেকে চলে যাচ্ছে, সে বিভিন্ন কারণে যাচ্ছে, সেটা নিয়ে হ্যাঁ নিশ্চয়ই চিন্তার বিষয় আছে। কিন্তু সবথেকে বড় হচ্ছে আমাদের নিজেদের যারা সামনের দিনে যারা নির্বাচিত হবে প্রতিনিধিরা, তারা পার্টির সঙ্গে যুক্ত থাকবে। পার্টির একটা বেসিক একটা লয়্যালটি একটা দরকার, সেই লয়্যালটিটাও আমাদের সামনের দিনে একটু দেখতে হবে। বেসিক লয়্যালটি দরকার, যাওয়াতে ক্ষতি হচ্ছে, সামনের দিনে যারা যুক্ত হবে তারা যেন পার্টির সঙ্গে থাকে বেসিক লয়্যালটির জায়গা থেকে, এবং তাদেরকে যেন রাখতেও পারি আমরা। এই দুটোর উপরে কিন্তু স্বপন দাশগুপ্ত জোর দিচ্ছেন। অর্থাৎ জগন্নাথ সরকাররা যেরকম একেবারে দুহাত তুলে যারা এসেছিলেন তারাই চলে যাচ্ছেন, তারা বিজেপির ছিলেন না, থাকবেন না, না যাওয়াতে চলে যাওয়াতে কোনো ক্ষতি নেই এটা বলছেন, স্বপন দাশগুপ্তরা কিন্তু হুবহু তেমনটা মানতে পারছেন। অর্থাৎ এখানেও কিন্তু মোকাবিলার রাস্তাতেও কিন্তু একটা তফাৎ চোখে পড়ছে। এখন এটাই দেখবার মধুকল্পিতা যে আর আধ ঘন্টা পরে যে সাংগঠনিক বৈঠকটা শুরু হবে তাতে জেপি নাড্ডা দলের সবাইকে এক সুরে বাঁধতে পারেন কিনা এই প্রশ্নগুলোতে। মনোবলের কথা বলছিলেন স্বপন দাশগুপ্ত, মনোবল কি বাড়িয়ে যেতে পারবেন দলের নেতাকর্মীদের? আচ্ছা, তৃণমূলের কটা চর আছে কত চর আছে জানার দরকার নেই, আমরা আমাদের মতো করে লড়াইটা করব এবং আমাদের আদর্শ অনুযায়ী লড়াইটা করব। যারা এসেছিলেন তাদেরকে ধরে রাখার চেষ্টা করব, তারা যাতে চলে যাওয়ার কোনো ফিকির বা অজুহাত পর্যন্ত না পান এমনভাবে তাদেরকে সঙ্গে রাখবো। যারা এসেছিলেন শুধু তারা কি যাচ্ছেন, এমন অনেকেও তো এসছেন, এমন অনেকেও তো এই দলে এই মুহূর্তে কোণঠাসা রয়েছেন, যারা বরাবরই বিজেপির সঙ্গে ছিলেন, অন্য কোনো দল থেকে আসেননি, তাদেরকেও কি সব কর্মসূচিতে নামানো যাচ্ছে? জেপি নাড্ডা এসছেন বলে যে ঐক্যের ছবিটা দেখা যাচ্ছে, সেই ঐক্যের ছবিটা কি সার্বিকভাবে জেপি নাড্ডা চলে যাওয়ার পর একই রকম থাকবে? এই আজকেও যে রাজু ব্যানার্জি ডাক পাননি বলে একটা বিতর্ক আসছে, সেই বিতর্কগুলো নতুন নতুন করে প্রত্যেকদিন মাথাচাড়া দেবে না তো? সর্বভারতীয় সভাপতি তার এই সফরে বিজেপি রাজ্য নেতৃত্বকে একদম উপর থেকে এবং বিজেপি কর্মীদের পর্যন্ত নিচুতলা পর্যন্ত কতটা একসুতোয় গেঁথে দিয়ে যেতে পারলেন মনোবলের প্রশ্নে, দলকে ঐক্যবদ্ধ রাখার প্রশ্নে, সেটাই বোধহয় এই সাংগঠনিক বৈঠকের সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে মধুকল্পিতা। একেবারে এই খবরে আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ দুজনকে, মীনাক্ষী এবং অনির্বাণ দুজনকেই আপাতত ধন্যবাদ।